নমস্কার, আমি তুলি। আপনারা শুনছেন তুলির সাহিত্য সম্ভার। তুলির সাহিত্য সম্ভারের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এই সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে অত্যন্ত শিক্ষণীয় একটি গল্প, শ্রদ্ধেয় সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ গল্পটি। প্রত্যেক শ্রোতা বন্ধুর কাছে আমার একান্ত অনুরোধ, অবশ্যই পুরো গল্পটা শুনে জানাবেন আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে। চলুন তাহলে শুরু করে দিই আজকের গল্প ভারতবর্ষ। পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে, সেইখানেই গড়ে উঠেছে একটা ছোট্ট বাজার। পিছনে গ্রাম ঘন বাঁশবনে ঢাকা। গ্রামে বিদ্যুৎ নেই, তাই মাঝে মাঝে বিমর্ষ সভ্যতার মুখ চোখে পড়ে। যখন কিনা কাঁচা রাস্তা ধরে সবুজ ঝোপের ফাঁকে এগিয়ে আসে কোনো যুবক বা যুবতী। পরনে যা পোশাক তা আমেদাবাদের কারখানায় তৈরি, কিন্তু বাজারে বিদ্যুৎ আছে। 3টে চায়ের দোকান, 2টো সন্দেশের, 3টে পোশাকের, একটা মনোহরের আর 2টো মুদিখানার, আর একটা আড়ত আছে। একটা হাস্কিং মেশিন আছে, তার পিছনে ইটভাটা আছে। চারপাশে গ্রাম থেকে লোকেরা আসে। রাত 9টা অবধি জোর জমজমাটি ভাব থাকে। তারপর সব ফাঁকা, শুধু কিছু আলো জ্বলে, কিছু নেড়িকুত্তার ছায়া ঘোরে পিচের ওপর। মাঝে মাঝে চলে যায় ট্রাক দূরে শহরের দিকে, আবার সব চুপচাপ। বাঁকের মুখে আদ্যিকালের বটগাছে প্যাঁচার ডাক স্তব্ধতার অন্তর্গত মনে হয়। সময়টা ছিল শীতের। বাজারের উত্তরে বিশাল মাঠ থেকে কনকনে বাতাস বয়ে আসছিল সারাক্ষণ। তারপর আকাশ ধূসর হলো মেঘে। হালকা বৃষ্টিও শুরু হলো। রাঢ় বাংলার শীত এমনিতেই খুব জাঁকালো, বৃষ্টিতে তা হলো ধারালো। ভদ্রলোকে বলে পৌষে বাদলা, আর ছোট লোকে বলে ডাওর। আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তারা বলে ফাপি। সেবার এই আবহাওয়ায় হয়ে পড়ল ফাপি। তখনও দূরের মাঠে ধান কাটা হয়নি। এই অকাল দুর্যোগে ধানের ক্ষতি হবে প্রচণ্ড, তাই লোকের মেজাজ গেল বিগড়ে। চাষাভুষো মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করতে থাকলো রোদ ঝলমলে একটা দিন, এবং মুন্ডপাত করতে থাকলো আল্লাহ ভগবানের। শেষ অবধি ক্ষিপ্ত কোনো কোনো যুবক চাষি চেঁচিয়ে বলে দিল, মাথার ওপর আর কোনো শালা নেই রে, কেউ নাই, কেউ নাই মাথার ওপর, কেউ নাই মাথার ওপর। তখন যা খুশি করা যায়। ক্ষিপ্ত মেজাজে কথায় কথায় তর্ক বাঁধে, মারামারির উপক্রম হয়, এবং তর্কের কোনো প্রসঙ্গ অপ্রসঙ্গ নেই। কিছু একটা পেলেই হলো। সেই দুরন্ত শীতের অকাল দুর্যোগে গ্রামের ঘরে বসে কারোর সময় কাটে না। সবাই চলে আসে সভ্যতার ছোট্ট উনুনের পাশে হাত পা সেঁকে নিতে। এইটুকুই যা সুখ তখন। এবং অলস দিন কাটানোর একঘেয়েমি দূর করতেই নানান কথা আসে। বোম্বাইয়ের অভিনেতা অভিনেত্রী কিংবা গায়ক, অথবা ইন্দিরা গান্ধী, মুখ্যমন্ত্রী, এমএলএ, নয়তো সরাবাউরি, সে সবই এসে পড়ে। জোর কথা কাটাকাটি হয়, চাউলারও বিক্রি বাটা বাড়ে। ধানের মরশুম, আজ হোক বা কাল পয়সা সে পাবেই, তাই ধারের অঙ্ক বেড়ে চলে। সেই সময় এলো এক বুড়ি, থুতথুরে কুঁজো ভিকিরি বুড়ি, রাক্ষুসে চেহারা, এক মাথা সাদা চুল, ছেঁড়া নোংরা একটা কাপড় পরনে, গায়ে জড়ানো তেমনই চিটচিটে তুলোর কম্বল, এক হাতে বেঁটে লাঠি। পিচের পথে ভিজতে ভিজতে দিব্যি একই তালে সে হেঁটে চলে। খয়া খবটে মুখে তার সুদীর্ঘ আয়ুর চিহ্ন প্রকট। তর্কের মধ্যে চায়ের দোকানে ঢুকে সে চা চাইল। তাকে দেখে সবাই তর্ক থামালো। এই দুর্যোগে কিভাবে বেঁচে বর্তে হেঁটে আসতে পারলে, সেটাই সবাকে অবাক করেছিল। চা খুব আরামে গিলে বুড়ি সবার মুখের দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তখন একজন তাকে জিজ্ঞেস করলো, ও বুড়ি, তুমি এলে কোত্থেকে? বুড়ি বড় মেজাজি, গজগজ করে জবাব দিলে, সে কথায় তোমার কি বাচারা? ওরা হেসে উঠল। ওরে বাবা, ভারী তেজ দেখছি, এই বাদলায় তেজি টাট্টুর মতন বেরিয়ে পড়েছ। বুড়ি খুব ক্ষেপে গেল। তোমাদের কর্তা বাবা টাট্টু, খবরদার অকথাকু কথা বলো না। আমি যেখান থেকেই আসি, ললাকের কি? একজন ঠান্ডা মাথায় বলল, ও বুড়ি, তুমি থাকো কোথায় তাই এরা জিজ্ঞাসা করছে। তোমাদের মাথায়
বলেই সে কম্বলের ভেতর থেকে একটা ন্যাকড়ায় বাঁধা পয়সা খুলতে লাগলো। তারপর চায়ের দাম মিটিয়ে আবার রাস্তায় নামলো। লোকেরা চেঁচিয়ে উঠল, মরবে রে, নির্ঘাত মরবে বুড়িটা। বুড়ি ঘুরে বলল, তোরা মর, তোদের শত গোষ্ঠী মরুক। সবাই দেখল বুড়ি নড়বড় করে বাঁকের মুখের বটতলায় গেল। বটতলাটা ফাঁকা, মাটি ভিজে প্রায় কাদা হয়ে রয়েছে। সে অবাক চোখের সামনে সেখানে গিয়ে খুঁড়ির কাছে একটা মোটা শেকড়ে বসে পড়ল। শেকড়টার পিছনে গুঁড়ির গায়ে খোদল আছে, সেখানে পিঠ ঠেকিয়ে পা ছড়ালো সে। বোঝা গেল বুড়ির এ অভিজ্ঞতা প্রচুর আছে, অর্থাৎ সে বৃক্ষবাসিনী। কেউ কেউ বলল, বরং বারোয়ারি তলায় গেলেই পারত, নির্ঘাত মরে যাবে। এ কথার পর স্বভাবতই এবার বুড়িকে নিয়ে অনেক কথা এসে পড়ল। আবার জমে গেল। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাকপুরুষের পুরনো বচন আছে, তা হলো শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। অর্থাৎ শনিতে বাদলা লাগলে 7 দিন থাকবে, মঙ্গলে 5 দিন আর বুধে 3 দিন, অন্য দিন লাগলে 1 দিনের ব্যাপার। এ বাদলা লেগেছিল মঙ্গলে। কেউ অবশ্য হিসেব করেনি, কিন্তু যেদিন ছাড়লো সেদিন আকাশ পরিষ্কার হয়ে গেল, সূর্যের উজ্জ্বল মুখ দেখা গেল। আর সবাই আবিষ্কার করলো বটতলায় সেই গুঁড়ির খোদলে পিঠ রেখে বুড়ি চিত হয়ে পড়ে আছে, নিঃসার। অনেকটা বেলা হলেও সে নড়ছে না দেখে চা ওলা জগা বলল, নির্ঘাত মরে গেছে বুড়িটা। একজন বলল, সর্বনাশ, তাহলে শ্যাল কুকুরে ছিঁড়ে খাবে যে, গন্ধে টেকা যাবে। একজন দুজন করে ভিড় বাড়তে থাকলো। কেউ কেউ বুড়ির কপাল ছুঁয়ে দেখলো প্রচণ্ড ঠান্ডা। একজন নারীও দেখলো কোনো স্পন্দন নেই, অতএব মরাই বটে। চৌকিদারকে খবর দেওয়া হলো। সে এসে বললে, থানায় খবর দিয়ে কি হবে, ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ। 5 ক্রোশ দূরে থানায় খবর দাও, তারপর ওনার আস্তে আস্তে রাত, ততক্ষণে গন্ধ ছুটবে যে। কবে মরেছে হিসেব আছে নাকি? দেখছো না ফুলে ঢোল হয়েছে কেমন। তাহলে কি করবো চৌকিদারদা? লদিতে ফেলে দিয়েছো, ঠিক গতি হয়ে যাবে যা হবার। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো। মাঠ পেরিয়ে 2 মাইল দূরে নদী, সেখানে চড়ায় ফেলে দিয়ে এলো কয়েকজন মিলে। বাঁশের চ্যাংদোলায় ঝোলানো হয়েছিল, সেটাও ফেলে দিয়ে এলো ওরা। বুড়ির শরীর উজ্জ্বল রোদে তপ্ত বালিতে চিত হয়ে পড়ে রইল। ফিরে এসে সবাই দিগন্তে চোখ রাখলো, ঝাঁকে ঝাঁকে কখন শকুন নামবে। তা দুপুর হবে। হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল। মাঠ পেরিয়ে একটা চ্যাংদোলা আসছে। সেটা যখন বাজারে পৌঁছলো তখন জানা গেল ব্যাপারটা। সেই বুড়ির মরাটাই তুলে নিয়ে আসছে মুসলমান পাড়ার লোকেরা। আরবি মন্ত্র পড়ছে ওরা, মাথায় টুপিও পড়েছে কেউ কেউ। যারা ফেলে দিয়ে এসেছিল তারা হিন্দু। তারা অবাক হয়ে এবং রেগে গিয়ে জানতে চাইল ব্যাপারটা কি। বুড়ি যে মুসলমান তার প্রমাণ অনেকে তাকে শুনেছে বিড়বিড় করে আল্লাহ বিসমিল্লাহ বলতে। এমনকি গায়ের মোল্লা সাহেব অকাট্য শপথ করে বললেন, আজ ফজরে মানে ভোরের নামাজের সময় যখন নামাজ সেরে এদিকে বাস ধরতে আসছি তখনই বুড়ি মারা যাচ্ছিল। ওকে স্পষ্ট কলমা পড়তে শুনলাম। তা কে জানে বুড়ি মরছে। আমি যাচ্ছি শহরে, মামলার দিন, তাই দেখা হলো না ব্যাপারটা। ফিরে এসে শুনি ওকে নদীতে ফেলে দিয়েছে। তবা তবা, তা কি হয় আমরা বেঁচে থাকতে? তাই কবর দেবার ব্যবস্থা করলাম। গাঁয়ের ভরচাজ মশাই সবে বাস থেকে নেমেছেন। উঁকি মেরে সব দেখে শুনে বললেন, অসম্ভব, আমিও তো মোল্লার সঙ্গে একই বাসে শহরে গিয়েছিলাম। আমি স্পষ্ট শুনেছি বুড়ি বলছিল, শ্রীহরি শ্রীহরি শ্রীহরি। তার সপক্ষে অনেক প্রমাণ জুটে গেল। নকরি নাপিত দিব্যি করে বলল, কাল আমি কামাতে বসবো বলে তলায় দেখলাম বসা যাবে না। তখন বুড়িকে স্পষ্ট বলতে শুনেছি, আপন মনে বলছে, হরি বল হরি বল। ভুল শুনেছ, ফজলু শেখ বলল। আমি সকর্ণে শুনেছি বুড়ি লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। নিবারণ বাগদি রাগী লোক, একসময় রাগী ডাকাত ছিল।
চেঁচিয়ে উঠল, মিথ্যে! করিম ফরাজি এখন খুব নামাজ পড়ে এবং বান্দা মানুষ। একদা সে ছিল পেশাদার লাঠিয়াল, নিবারণের চেঁচানি বরদাস্ত করবে কেন সে? আরও চেঁচিয়ে উঠে বলল, খবরদার! বচসা বেড়ে গেল, তর্কাতর্কি, উত্তেজনা, হল্লা চলতে লাগলো। তারপর দেখা গেল একদল লোক সেই বাঁশের চ্যাংদোলাটা নিয়ে টানাটানি শুরু করেছে। দেখতে দেখতে প্রচণ্ড উত্তেজনা ছড়ালো চারিদিকে। দোকানগুলোর ঝাঁপ বন্ধ হতে থাকলো। আর তারপরই দেখা গেল গ্রাম থেকে অনেক লোক দৌড়ে আসছে, সবার হাতে মারাত্মক অস্ত্রশস্ত্র। চ্যাংদোলাটা তখন পিচের ওপর, বুড়ির মরার দুপাশে স্পষ্ট দুটো জনতা দাঁড়িয়ে গেছে, দু দলের হাতেই অস্ত্রশস্ত্র। পরস্পরকে লক্ষ্য করে গালাগালি চলছে। মাঝে মাঝে মোল্লা সাহেব চেঁচিয়ে উঠছেন, মুসলিম ভাই সকল, জেহাদ জেহাদ! নাকায়েত কবির আল্লাহু আকবর! অন্যদিকে ভট্টাচ মশাই গর্জে উঠলেন, জয় মা কালী! জবন নিধনে অবতীর্ণ হও মা! জয় মা কালী কি জয়! ধুমধুমার গর্জন প্রতিগর্জন দেখা গেল। বিপন্ন আইন রক্ষক বেচারা নীল উর্দি পরা চৌকিদার তার লাঠিটি উঁচিয়ে মাঝখানে দাঁড়িয়ে আছে এবং দু পক্ষকেই কিছু বলার চেষ্টা করছে। যখনই মুসলিম পক্ষ এক পা এগিয়ে আসে, সে মরিয়া হয়ে লাঠিটা পিছে ঠুকে গর্জায়, সাবধান! আবার হিন্দু পক্ষ এগোলে সে একইভাবে সেদিকে লাঠি টুকে চেঁচায়, খবরদার! কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে। সে এবার পর্যায়ক্রমে পাগলের মতন দুদিকে একবার করে পিছে লাঠি ঠুকতে শুরু করলো। খট 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 শব্দে কাঁপতে থাকলো। তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বুড়ির মোড়াটা নড়ছে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করছে। দুদিকের সশস্ত্র জনতা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। চৌকিদার হাঁ করে দেখছে। তারপর বুড়ি উঠল, উঠে দুদিকে তাকালো। ভিড় দুটোকেও দেখল। মুখটা বিকৃত হয়ে গেল। সেই বিকৃত মুখে ফ্যাক ফ্যাক করে হেসে উঠল সে। চৌকিদার এতক্ষণে মুখ খুলে বলল, বুড়িমা, তুমি মরনি? মর, তুই মর, তোর শত গোষ্ঠী মরুক! দুদিকের ভিড়ও চেঁচিয়ে উঠল, বুড়ি, তুমি মরনি? তোরা মর, তোরা মর, মুখ পোড়ারা! বুড়ি, তুমি হিন্দু না মুসলমান? বুড়ি খেপে গিয়ে বলল, চোখের মাথা খেয়েছিস মিনসেরা? দেখতে পাচ্ছিস নে? ওরে নরক্ষে করা, ওরে শকুঞ্চ করা, আমি কি তা দেখতে পাচ্ছিস নে? চোখ গেলে দেব, যা যা পালা! বলে সে নড়বড় করে রাস্তা ধরে চলতে থাকলো। ভিড় সরে তাকে পথ দিল। শেষ রোদের আলোয় সে দূরের দিকে ক্রমশ আবছা হয়ে গেল।